রিক্সা চালানো শিখার জন্য রিক্সাতে বসে পড়লাম। আমি হচ্ছে রিক্সা চালাবো। এক হচ্ছে খালেদা আপু, উনি হচ্ছে রিক্সা চালায়। তো উনি হচ্ছে একটা মেয়ে মানুষ, উনি যদি রিক্সা চালাইতে পারে আমি কেন পারবো না রিক্সা চালাতে? শিখাবেন তো আমাকে? পারবো আমি? পারবেন, কিন্তু কষ্ট হবে। কষ্ট হবে, সবার জন্য কষ্ট তো যদি আপনি করতে পারেন তাহলে আমি কেন পারবো আমার না? অভ্যাস হয়ে গেছে ছোট অভ্যাস হয়ে থেকে গেছে। কষ্ট করতে করতে। আমাদের অভ্যাস হয়ে যাবে। আপনি একটা মেয়ে মানুষ যদি হ্যান্ডেল ধরে পারেন চালাইতে, আমি কেন পারবো না? আমিও পারবো। পারবেন, কিন্তু কষ্ট হবে আর কি। আপনি আমার যেমন শিখতে বেশি সময় লাগে না, কারণ আমি প্রথমে ভ্যান গাড়ি চালাইছি। ভ্যানও চালাইছেন আপনি? ও আল্লাহ, ভ্যান ভ্যান থেকে মনে করেন যে আগে আমি তরকারি বিক্রি করছি না, হাইটা হাইটা, তখন ভ্যান গাড়ি চালাইছি। তখন থেকে মানে একটু মাথায় দিয়েছিল। হঠাৎ করে আপনার জীবনটা অনেক কষ্টের। ভ্যান গাড়ি চালাইছেন, তরকারি বিক্রি করছেন, ময়ূর সুন্দর করে ধরো এই হাইটা হাইটা চা আর সিগারেট বেচছি। হাইটে হাইটে রাস্তায় অনেক আমার জীবনে আমি অনেক কষ্ট করতে করতে এই পর্যন্ত আইছি আপু। এই জন্য আমি চাই না যে বাচ্চা থাকি একবার, আবার চিন্তা করি যে আমি যদি জায়গা আমার পোলাটার কেউ নাই গা, দেখবো কি। এই জন্য আমি কিছু করি না, একা থেকে। আল্লাহ কি বলছে জানেন? মানুষকে দুঃখ কষ্ট কেন দেয়? মানুষকে পরীক্ষা করে। আমার মনে হয় কষ্টটা বেশি হবে। না, অনেক কষ্ট। আপনার জীবনে কষ্ট আমার আপনি দেখতে- ধৈর্য ধরেন। আপনার আমার দেখতে দেখা যায় আমার ভিতরে কিছু নাই, কিন্তু আমার ভিতরে একবারে বাধা বাধা হয়ে গেছে গা। আমি আর মরার থেকে বাচ্চা আছি কোন রকম। সেটাই তো, যার একটা মানুষ বিয়ে হয়, বাবা মার কাছ থেকে বিয়ে হয়ে স্বামীর করে আসে, স্বামীর কাছে সুখে শান্তিতে থাকার জন্য। কিন্তু সেই স্বামী যদি মেয়েদের ভালো না হয় তাহলে সেই এই বাসা বাড়ির থেকে মনে করেন যে ছোট থেকে এই লাভ রুজটা খাইতে খাইতে এই পর্যন্ত বড় হইলাম। বিয়ে করলাম, ভাবলাম যে না, স্বামী ঈদের মার্কেট করে দেয় না, সেজন্য বাধ্য হয়ে লিস্কা নিয়ে বের হলাম। লিস্কা চালিয়ে উপার্জন করে ঈদের মার্কেট করব। ধন্যবাদ।